जय श्रीकृष्ण, जय श्री राधे राधे। आमी तनुश्री कृष्ण सेवादासी। आमार सकल कृष्ण प्रेम अनुरागी भक्तদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রভু আপনাদের সকলকে ভালো রাখুন ও সুস্থ রাখুন এই কামনা করি। আমরা সকলেই জানি একটি গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে, পাপমোচনী একাদশী। আমরা সকলেই এই তিথিটি অতি বিশেষভাবে পালন করব। কিন্তু আপনারা কি জানেন পাপের বাবাকে? এই একাদশী পালন করার পূর্বে পাপের বাপকে তা জেনে রাখুন। এই প্রসঙ্গে খুবই শিক্ষণীয় একটি কাহিনী বলছি, আপনারা শ্রবণ করুন। এক ব্রাহ্মণ ছিল আর এক ব্রাহ্মণের বালক ছিল। সেই বালকটি বেনারসে পড়তে গিয়েছিল। পড়া শেষ হওয়ার পর বাড়িতে ফিরে আসতে বালকটির পিতা তাকে বলে, পড়াশোনা করে এসেছো তো? বালকটি তখন বলে, হ্যাঁ। বলে, গুরুজি তোমাকে সব পড়িয়ে দিয়েছে? বালকটি বলে, হ্যাঁ। তখন তার পিতা বলে, আচ্ছা বলো তো পাপের বাবার নাম কি? বালকটি তখন তার সমস্ত খাতা বইপত্র খুলে দেখে বলে, বাবা ও তো কোথাও লেখা নেই, গুরুজি তো আমাকে এ পড়ায় না যে পাপের বাবাকে। তখন তার বাবা বলে, যাও তুমি গিয়ে জেনে এসো পাপের বাবাকে। তবে শোনো, জেনেই আসবে। যতক্ষণ না পাপের বাবার নাম জানতে পারছো ততক্ষণ ঘরে এসো না। ব্রাহ্মণ বালক বেচারা সব জায়গা ঘুরতে ঘুরতে সকলকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু তার মনের মতো যাতে মন শান্তি হয় সেই রকম কোনো উত্তর পায় না। বালকটি ঘুরতে ঘুরতে এক বেশ্যার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বালকটি জানতো না যে এটা বেশ্যার বাড়ি। সুন্দর ঘর বানিয়েছে, গোমাতা আছে, তুলসী মাতার সুন্দর মন্দির আছে বাড়ির সামনে। তাই তার মনে হলো এই কোনো বৈষ্ণবের ঘর। কিছু অন্ন জল গ্রহণ করেই নি। ভিতরে গিয়ে বসতেই বেশ্যাটি গ্লাসে করে জল নিয়ে দিল বালকটিকে। বালকটি তখন জল খেয়ে বলে, দেবী আপনি কি কোনো বৈষ্ণব ভক্ত? আপনার নাম কি? বেশ্যাটি তখন তার নাম বলে আর বলে, আমি কোনো বৈষ্ণব নই, আমি এই নগরের বেশ্যা হই। বালকটি বেশ্যা শুনতেই জলের গ্লাস দূরে ফিকে দিল। বলে, ও হো, এবার আমাকে গঙ্গার জলে স্নান করতে হবে, কাপড় সহ আমাকে ডুব দিতে হবে। পাপের বাবার নাম খুঁজতে বেরিয়েছিলাম, দিয়ে নিজেই পাপ করে দিলাম এই বেশ্যাটির ঘরে জল খেয়ে। আরে রাম 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 রাম, পুণ্যং পাপং বলে কানমোলা খেতে থাকে বারবার। বেশ্যাটি তখন তাকে থামতে বলে। মনে মনে বলে, পাপের বাবার নাম জানতে বেরিয়েছে? আচ্ছা, একে বেশি দূর আর যেতে হবে না, আমি একে পাপের বাবার নাম বলে দেব। বেশ্যাটি তখন বালকটির পায়ে ধরে বলে, আপনার মতো লোক যখন ভুল করে আমার বাড়িতে এসেই পড়েছেন তখন এভাবে যাবেন না। 3 দিন কিছুই খাননি পাপের বাবার নাম জানতে জানতে। কে বলতে পারে আরও কত খুঁজতে হবে, কতদিন বা লাগবে। 2-4টা রুটি খেয়ে আর কিছু প্রসাদ গ্রহণ করে আপনি যাবেন। ব্রাহ্মণ বলে, তোমার ঘরে জল খেয়ে আমি অপবিত্র হয়েছি, আর তোমার ঘরে আমি খাবার খাবো তুমি ভেবে নিলে? বেশ্যা তখন হাত জোড় করে বলে, আপনাকে 5টি সোনার মুদ্রা দেব ভোজন দক্ষিণা স্বরূপ, দয়া করে ভোজন করুন। তখন বালক মনে মনে ভাবছে, বেশ্যার হাতে জল খেয়ে পাপ তো হয়েই গেছে, আমাকে তো সেই পাপ থেকে মুক্তি পেতেই হবে, গঙ্গাতে স্নান করতেই হবে, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। তো একসঙ্গে করব, 3-4 দিন তো বাইরে বাইরে ঘুরতে হবে, ভালোই হবে, ভোজন দক্ষিণা তো মিলবে। এইভাবে মনে মনে ভেবে বলে, ঠিক আছে খাবো, তবে তোমার হাতে না, আমি নিজে বানিয়ে খাবো। বেশ্যা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। রুটি বানানোর সময় বেশ্যাটি বলে, আমার ঘরে আপনি এসেছেন আর আপনি নিজের হাতে রুটি বানিয়ে খাবেন, সেটা আমাকে দেখতে হবে। আমার একদম ভালো লাগছে না। আমি 5-এর জায়গায় 7টি সোনার মুদ্রা দেব, আপনি রুটি আমাকে বানাতে দিন। তখন বালকটি হাত ধুয়ে উঠে গেল, বলে, নাও বানাও।
বেশ্যাটি তখন রুটি আরও কিছু খাবার বানিয়ে থালাতে করে ব্রাহ্মণ বালকটিকে খেতে দিল। বালকটি যখন খেতে যায় তখন বেশ্যাটি তার হাত ধরে নেয়, বলে, আমার মন বলছে আমি আমার হাতে করে আপনাকে খাইয়ে দিই। বালক বলে, সরে যাও এখান থেকে, তোমার হাতে খাবো? আমি তোমার হাতে খাবো? তখন বেশ্যাটি জোড়হাত করে বলে, 15টি সোনার মুদ্রা দেব দক্ষিণা স্বরূপ, দয়া করে আমাকে খাওয়াতে দাও। বালক তখন মুখ খুলে বলে, নাও খাওয়াও। তখন বেশ্যাটি খাবারটি নিচে রেখে বলে, মহারাজ, আপনার বাবাকে গিয়ে বলে দিন যে পাপের বাবার নাম হলো লোভ। বলুন, আপনি আমার ঘরে জল খেতেন? কখনো খেতেন না। আমি যে বেশ্যা জানার পর আমার ঘরে খাবার খেতেন? কখনোই খেতেন না। আমার হাতের বানানো খাবার খেতে চাইতেন? কখনোই চাইতেন না। আমি যে আপনাকে হাতে করে খাইয়ে দেব, এটা আপনি কখনো কি চাইতেন? কখনো না। তাই এই সব কিছু আপনি কেন করেছেন? বালক তখন বলে, তোমার শ্রদ্ধার জন্য। বেশ্যা তখন বলে, মিথ্যা বলবেন না মহারাজ, সব কিছু হয়েছে দক্ষিণার জন্য। আর হ্যাঁ, এই পাপের বাপের নাম হলো লোভ। লোভ কাকে বলে? যতটা প্রাপ্ত হয় তার অধিক বেশি কামনা, একেই বলে লোভ। তাই পিতাজিকে গিয়ে বলো, পাপের বাপের নাম হলো লোভ। পায়ে ধরে বালকটি বলে, ধন্যবাদ, আপনি তো আমার গুরু। আমি আপনাকে কি রূপে দেখলাম, আপনি আমার চোখ খুলে দিলেন। এই বলে বেশ্যাটির কাছে জোড়হাত করে ক্ষমা চাইলেন। এই জন্য ভক্তগণ, জীবনে পাপ থেকে বাঁচতে হলে লোভকে সম্বরণ করতে হবে, মনের লোভকে ত্যাগ করতে হবে। যদি একবার কোনো পাপ হয়ে যায় তাহলে একান্তে বসে ভাববেন, ভেবে বিচার করবেন, আমি কবে লোভ করেছিলাম। আপনি ঠিক জানতে পারবেন যে আপনি কবে লোভ করেছিলেন, কারণ বিনা লোভে কোনো পাপ হতেই পারে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে।